90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে, মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। এদিকে মাগুরার সেই শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। সর্বশেষ জানাবো, বিএনপির ৩১ দফার মধ্যে নারীদের বিষয়ে প্রতিশ্রুতি আছে বলেছেন সালাউদ্দিন আহমেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার জানিয়ে দেব বিস্তারিত। ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা জানান। আইন উপদেষ্টা বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে কিছু পরিবর্তন আনার জন্য আমরা প্রস্তাব করেছি। এখন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। পরিবর্তনের মধ্যে রয়েছে ১৫ দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত কাজ শেষ করতে হবে। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে মামলার বিচার শেষ করতে হবে। তিনি আরো বলেন, মাগুরায় যে ঘটনা ঘটেছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। অন্যান্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে। এ ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার বিচারে ও তদন্তে যাতে বিন্দুমাত্র কালক্ষেপণ না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তারা সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। আইন উপদেষ্টা বলেন, শুধু এ ঘটনা না, নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা করছি। সকালে মিটিং করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আমরা চেষ্টা করব কয়েকদিনের মধ্যে আইনগত পরিবর্তন আনার জন্য। পরিবর্তন বলতে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, রেপের মতো মামলায় তদন্ত কর্মকর্তা ৩০ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে তাকে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া হতো। সে যদি না পারে তাহলে আরেকজনকে দেওয়া হতো। এরকম করে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো। এতে মামলা দীর্ঘায়িত হতো ও বিচার কাজ করতে দেরি হতো। মাগুরার সে শিশুকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বলেন, দোষীরা যেন কোনোভাবে ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। উপদেষ্টা বলেন, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি আরো বলেন, নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জাহাঙ্গীর আলম বলেন, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বৈরাচার পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। রোববার দুপুরে পল্টনের দলীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানায়। এ সময় উপস্থিত ছিলেন রাইট টু ফ্রিডম প্রেসিডেন্ট ও ১৯৯০-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত উইলিয়াম বি মাইলান এবং নির্বাহী পরিচালক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন ড্যানি লুইস। তাদের স্বাগত জানান এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ পার্টির সিনিয়র নেতারা। মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাইট টু ফ্রিডমের প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, ভারতের ক্রমাগত বাংলাদেশ বিদ্বেষী প্রোপাগান্ডা, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে এবি পার্টির অবস্থান, বর্তমান সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে এবি পার্টির চিন্তা ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক দলের সঙ্গে এবি পার্টির সম্পর্ক নিয়ে জানতে চান। ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রতিনিধি দলকে আমরা বলেছি, ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, যেটাতে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের ব্যাপারে আমেরিকা গণ অভ্যুত্থান সহ অন্যান্য বিষয়ে যেভাবে পজিটিভ ভূমিকা রেখেছে, আগামীতেও সেভাবে আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা যেন অব্যাহত রাখে।
তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে জাতীয় ঐক্য কমিশনের উদ্যোগে সবার ঐকমত্যের উপর এবি পার্টি গুরুত্ব দিচ্ছে। আমরা চাই নির্বাচন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। দীর্ঘদিন আমরা বিভেদ আর বিভাজনের রাজনীতি দেখেছি। আর নয়, বিভেদ বিভাজন ভুলে এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে অংশ নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে নারীদের বিষয়ে প্রতিশ্রুতি আছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নারীসহ সমাজের অন্যান্য অংশের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছি। নারী ও শিশু নির্যাতন যেভাবে উদ্বেগজনকভাবে বাড়ছে তা রোধ করতে না পারলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে উল্লেখ করে তিনি বলেন, যারা অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ নারী ও শিশু। সে হিসেবে তাদের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে দেওয়া হয়েছে। নারীরা সবসময় আমাদের গণতান্ত্রিক সংগ্রামে এগিয়ে ছিল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সূতিকাগার হিসেবে নারীরা সম্মুখ সারিতে ছিল। আমাদের অর্জিত বিজয়ে নারীদের সিংহভাগ ছিল বলেই আমরা মনে করি। নারীদের ব্যাপারে বিএনপির সংস্কার দফার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে নারীদের বিষয়ে আমাদের প্রতিশ্রুতি আছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা নারীসহ সমাজের অন্যান্য অংশের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছি। সেখানে আমরা বলেছি, নারীদের ক্ষমতায়ন হবে সাংবিধানিকভাবে, সংসদীয়ভাবে এবং আইনি ও প্রাতিষ্ঠানিকভাবে সমাজের সর্বক্ষেত্রে ক্ষমতায়নের হার পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। তিনি বলেন, সাংবিধানিক সংস্কার কমিশনে আমরা যে প্রস্তাব দিয়েছি, আশা করি আমরা সংসদে নারীদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সংসদীয় নারীর ক্ষমতায়নে আমরা ভূমিকা রাখব। আইনি ও প্রাতিষ্ঠানিক যেসব দিক আছে, যেসব গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, সেখানে নারীর অংশগ্রহণ বাড়বে। এখানে কোনো বৈষম্যের স্বীকৃতি আমরা দেব না।